শিক্ষার্থীদের অংশ থেকে যদি কেউ কথা বলতে চায় সেই আলোচনার সুযোগ খোলা রয়েছে। শিক্ষার্থীরা যেন তাদের নিজেদের ক্যারিয়ার নিয়ে সচেতন হয় এবং নিজেরা লেখাপড়ায় মনোনিবেশ করে। ঘোষিত কর্মসূচি অনুযায়ী আমাদের বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠন, ভ্রাতৃপ্রতিম সংগঠন সবাই ঢাকার বিভিন্ন অবস্থানে রয়েছে। এখনো পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার সংবাদ পেয়েছেন কিনা আপনারা? না, এটি তো আপনাদের মিডিয়ার মাধ্যমে আমরা দেখছি বিভিন্ন জায়গায় বিভিন্ন লোকজন দুষ্কৃতিকারীদের দ্বারা ভাঙচুর বা বিভিন্ন অপকর্মের খবর আমরা মিডিয়ার মাধ্যমে পাচ্ছি। ছাত্রলীগের উপর হামলা হয়েছে এমন কোনো ঘটনা আপনারা পেয়েছেন কিনা? না, এমন আজকে শুনিনি। পক্ষে বা শিক্ষার্থীদের অংশ থেকে যদি কেউ কথা বলতে চায় সেই আলোচনার সুযোগ খোলা রয়েছে। তিনি গার্ডিয়ানদের নিয়ে হলেও প্রয়োজনে তিনি বলেছেন কথা বলার জন্য। এখন এরপরে তো আর কোনো কিছু থাকে না, এর চেয়ে বড় উদারতা তো আর কিছু দেখানোর সুযোগ রয়েছে বলে আমি মনে করি। তাহলে ছাত্রলীগের অবস্থাটা কোথায় থাকছে? ছাত্রলীগ তো তার সংগঠনের কার্যক্রম অব্যাহত রেখেছে। আমরা দেশের শান্তি শৃঙ্খলা পরিবেশ পরিস্থিতি যেভাবে ভালো থাকে সেই লক্ষ্যে আমরা কাজ করছি। আমরা চেষ্টা করছি যেন শিক্ষার্থীরা পড়াশোনার টেবিলে ফিরে আসে, শিক্ষার্থীরা যেন তাদের নিজেদের ক্যারিয়ার নিয়ে সচেতন হয় এবং নিজেরা লেখাপড়ায় মনোনিবেশ করে। ওকে, ধন্যবাদ। দর্শক, যেমনটি শুনছিলেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ আলী আসিফ ইনান, তিনি বলছেন যে তাদের দলীয় যে কার্যক্রম সেই কার্যক্রমকে সামনে রেখে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে তাদের যে বাংলাদেশ আওয়ামী লীগের প্রধান কার্যালয় সেখানে অবস্থান গ্রহণ করেছে বাংলাদেশ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের ছাত্রলীগের যে সভাপতি সাদ্দাম হুসাইন এবং শেখ আলী আসিফ ইনান। তারা আজকে এখানে আমরা দেখতে পাচ্ছি যে বঙ্গবন্ধু অ্যাভিনিউ আওয়ামী লীগের কার্যালয়ে সেখানে ছাত্রলীগের এই অবস্থান। আমরা কিছুক্ষণ পরপর দেখতে পাচ্ছি ছাত্রলীগের যারা নেতাকর্মী রয়েছেন, আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের কর্মীরা রয়েছেন এবং আওয়ামী লীগের মূল দলের যারা রয়েছেন তারা দলে দলে ছোট ছোট খণ্ড খণ্ডভাবে বিভক্ত হয়ে ইতিমধ্যে বঙ্গবন্ধু অ্যাভিনিউ আওয়ামী লীগের কার্যালয়ে উপস্থিত হচ্ছে। সেই দৃশ্য আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি। দর্শক, কালের কণ্ঠ থেকে আপনাদের সাথে যুক্ত রয়েছে এই মুহূর্তে গুলিস্তান আওয়ামী লীগের বঙ্গবন্ধু অ্যাভিনিউ থেকে, এবং সেখানেই আমরা আজকে ছাত্রলীগের অবস্থান দেখতে পেয়েছি, যেখানে অবস্থান করছিলেন শেখ আলী আসিফ ইনান সাধারণ সম্পাদক এবং সভাপতি সাদ্দাম হোসেন। তারা এসেছেন এবং কিছুক্ষণ পরপর আমরা দেখতে পাচ্ছি ছোট ছোট খণ্ড খণ্ড মিছিল নিয়েই কিন্তু এখানে উপস্থিত হচ্ছেন আওয়ামী লীগের যারা নেতাকর্মী রয়েছেন, আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।